প্রাক্তন সাংসদের পুজো উদ্বোধনে আমন্ত্রণ পেলেন না অনেকেই। মুখ্যমন্ত্রীর নাম ধরে ডাকলেন ভার্চুয়াল পুজো উদ্বোধনে। সেই উদ্বোধনে তারা অনুপস্থিত। ঘটনাটি ঘটেছে শুক্রবার হুগলির আরামবাগে। প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের দুর্গাপুজো উদ্বোধন ছিল। সেই পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন অনেকেই, যেমন আরামবাগের এসডিও, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেরা, প্রাক্তন সভাপতি কমল কুশারি থেকে শুরু করে আরও অনেকে। মুখ্যমন্ত্রী যখন ভার্চুয়ালভাবে পুজো উদ্বোধন করেন, সেই সময় মুখ্যমন্ত্রী প্রথমে বর্তমান সাংসদ মিতালি বাগের নাম নিয়ে খোঁজ করেন, তিনি অনুপস্থিত। চেয়ারম্যানের খোঁজ করেন, তিনি অনুপস্থিত। কৃষ্ণচন্দ্র বাবুর খোঁজ করেন, তিনিও অনুপস্থিত। আরামবাগে কি আছে? দিদি মিতালি আছে, দিদি আমার পুজো কৃষ্ণরা আছে। আরো মিলন সঙ্গ আরামবাগ একটুখানি রেসপন্ড করবো। আরামবাগে দুটো তিনটে পুজো আছে, কে কে আছেন দেখি একটু চেয়ারগুলো। অপরূপা আছে আমার পুজো। কারণ মিলন মঞ্চ প্রতিবার ভার্চুয়ালি আপনি উদ্বোধন করেন। এসডিও ম্যাডাম আছেন, আমাদের ওনার প্রমোশন হয়েছে না, এখন জানে খানাগুলো একটু আছে। আর অনেক সবাই ত্রাণ পাচ্ছে দিদি। খানাগুলো আমি অলরেডি ত্রাণ পাঠিয়েছি, পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ দিদি পেয়েছে। আমি বাচ্চাদের জামা কাপড়ও পাঠিয়েছি, ড্রাই ফ্রুটও পাঠিয়েছি। হ্যাঁ দিদি পেয়েছে। পুজো উদ্বোধনের আমন্ত্রণ নিয়ে ফোনে কৃষ্ণবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলছেন তার কাছে আমন্ত্রণ পত্র ছিল না। চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও একই কথা বলছেন। সাংসদ মিতালি বাগ এ নিয়ে কোনো মন্তব্য করেননি, তিনি প্রশ্ন এড়িয়ে গেছেন। অন্যদিকে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার বলছেন পুজো উদ্বোধনে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। ভার্চুয়াল পুজোর উদ্বোধনের পাশাপাশি মুখ্যমন্ত্রী খানাকুলের বন্যা পরিস্থিতি নিয়েও খোঁজ খবর নেন। পুজো উদ্বোধনে ইতিমধ্যেই গুঞ্জন, তাহলে কি প্রকাশ্যে আসছে গোষ্ঠী কোন্দল? বিস্তারিত তুলে ধরল নিউজ বাংলাদেশা। মমতা বন্দ্যোপাধ্যায় নামের একটা আছে মানবিক। দেখুন, মানবিক দিকের জন্য তিনি কিন্তু খানাকুল পুরসভার মানুষ খোঁজ খবর নিজে নিতে এসেছিলেন। আর আমাদের একটা টিম করা হয়েছে, যে আমরা সেই টিম করে কিন্তু মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। এই কারণে আমরা টিম করেছি। একটা টিম যদি একই দিকে যায়, একটা গ্রামের দিকে যায়, আমরা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবো না। যাতে আমরা বেশি সংখ্যক মানুষের কাছে ত্রাণ সামগ্রী নিয়ে বা পরিষেবা একটু নিয়ে পৌঁছাতে পারি, তার জন্য আমরা টিম ওয়াইজে বিভিন্ন জায়গায় যাচ্ছি। ঠিক সেরকমভাবে যে আমাদের দিদি, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভার্চুয়াল প্রোগ্রামগুলো করছেন, একাধিক উনি মানে উদ্বোধন করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে সেখানে থাকতে হচ্ছে। দিদি তো খোঁজ নিতেই পারে। দিদি ভালোবেসে আমায় এই জায়গাটা থেকে নিয়ে গেছেন এবং যে ভালোবাসা দিয়েছেন ওনার কাছে আমি কৃতজ্ঞ। আমি চেষ্টা করছি ওনার ভালোবাসাকে মান্যতা দিয়ে মানুষের কাছে থাকার, মানুষের পাশে যাওয়ার, মানুষকে পরিষেবা দেওয়ার, ওনার কথা অক্ষরে অক্ষরে আমি পালন করার চেষ্টা করছি। দেখুন, জবে থেকে ভার্চুয়ালি উদ্বোধন করছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর এই পারুল মিলন মঞ্চ উদ্বোধন করেন, পুজোর উদ্বোধন করেন। এবং আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আরামবাগ থানা থেকে আমাদের অ্যাডিশনাল আইসি আমাদের দিব্যেন্দু বাবু, প্রিয়রঞ্জন সিনহা আছেন, আমাদের যিনি এসডিও ম্যাডাম ছিলেন সুহাসিনী ম্যাডাম, যিনার প্রমোশন হয়েছেন, উনি এডিএম হয়েছেন, উনিও আছেন। এখন যিনি নতুন আমাদের এসডিও জয়েন করেছেন রবি কুমার সাহেব আছেন। আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে লোকেরা এসছেন। পারুলের সমস্ত আশেপাশে এলাকার সমস্ত গ্রামবাসীরা, কচিকাচারা, সাংস্কৃতিক সম্পন্ন মানুষরা, আমাদের জেলা পরিষদের মেম্বাররা আছে, ইলেক্টেড মেম্বারসরা এসছেন। এবং আমাদের ব্রাহ্মণ সমাজের আমাদের যিনি সুমন দা আছে, আমাদের সঞ্চালক আশিস দা, আমার রিসরা থেকে আমার কাউন্সিলর এক্স ভাইস চেয়ারম্যান শাকির আলী, এবং আমাদের সবাই, শম্ভুদা আছেন আমাদের ডঙ্গল থেকে, আমাদের ব্লক প্রেসিডেন্ট, এবং সকলে এই পুজোর গোটা দিন আমরা সকলে মিলেমিশে পুজোটা আনন্দ করব। সকলকে শারদীয় শুভেচ্ছা জানাই। যদিও আরামবাগ বন্যা হয়েছে, সেটাও কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর মাথায় আছে এবং সকলে ত্রাণ পেয়েছে। সকলে যাতে ঠিকমতো পুজোটা কাটাতে পারে, সেটাও কিন্তু তিনি এই উদ্বোধনের মধ্যে দিয়ে কিন্তু তিনি খোঁজখবর নিলেন। আরামবাগবাসীর কথাও তিনি খোঁজখবর নিলেন। খানাকুল নিয়ে সেটাই বললেন যে সকলে ত্রাণ পেয়েছেন, সবাই ঠিক আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা, সেটা তিনি খোঁজখবর নিলেন। মানে তিনি সবটাই দেখলেন।
এটা 7 বছরে আমরা করলাম এবং এই পুজো আমাদের সমস্ত কচিকাচাকে নিয়ে, সকলকে মানুষকে নিয়ে এই পুজো আমাদের হচ্ছে। সবাইকে নেমন্তন্ন। এই পুজো যেরকম প্যান্ডেল আমাদের খোলামেলা, আমাদের মন খোলামেলা, মা সকলের, মা কোনো একজন কারণ নয়, মা সকলের এবং মা সকলের জন্য আশীর্বাদ বর্ষিত করবে, এই মায়ের কাছে প্রার্থনা। সকলের মঙ্গল হোক এবং মানে যাদের ঘর হারিয়েছে, যারা অসুবিধার মধ্যে আছে, বাংলার মুখ্যমন্ত্রী সর্বদা তাদের পাশে আছে। আমরা যথাযথভাবে আমরা এই পারুল মিলন মঞ্চের পক্ষ থেকে সর্বদা তাদের পাশে আছি। সবাই ভালো থাকবেন। মানে আরামবাগে পরশুদিন সিএমএম এর হাত দিয়ে দুটো পূজা প্যান্ডেল উদ্বোধন হয়েছিল। আজকে আর দুটো হচ্ছে, পারুল মিলন মঞ্চ একটা, সুকান্ত ক্লাব একটা হরিণকোলাতে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে ওটা উদ্বোধন হচ্ছে ভার্চুয়ালি। আর আরো আছে, আরো ক্লাবগুলো হবে আরো আসার দিনে। আর এটাই মানে কানাকুলে এখনো, মানে কানাকুল 2 তে আমাদের অনেকটা জায়গাতে জল আছে এখনো, ওখানে ত্রাণ শিবির গুলো চলছে। আর সিএম ম্যাম থেকে আমরা অনেকটা রিলিফ পেয়েছিলাম। সরি, মানে কানাকুল অনেকটা 90% এর উপরে মানে সব নর্মাল হয়ে গেছে। আর কয়েকটা সংসদ, কিছু সংসদ এখনো ডুবে আছে, ওখানে আমরা এখন যোগাযোগ রাখছি। প্রশাসন তরফ থেকে শিবির পাঠানো, ত্রাণ শিবির করা হচ্ছে, ওটা আছে আমাদের। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।